নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 8 পে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারি নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং 8 পে সংক্রান্ত সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার আপনার ইচ্ছে অনুযায়ী পেনশন। অষ্টম বেতন কমিশনের সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। কর্মচারীরা এখন নিজেদের পছন্দ অনুযায়ী পেনশন স্কিম বাছতে পারবেন। সরকার ও ইউনিয়নগুলির মধ্যে পেনশন চয়েস নিয়ে আলোচনা চলছে। নতুন প্রস্তাবে কর্মচারীরা এনপিএস, ওপিএস, ইউপিএস এর মধ্যে সেরা বিকল্প বাছবেন। স্বেচ্ছাবসরের নিয়মেও পরিবর্তন আসছে, মিলবে নিশ্চিত পেনশন। অষ্টম বেতন কমিশনের বৈঠকের আবহেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় খবর। এবার থেকে নিজের পেনশন নিজেই বেছে নিতে পারবেন কর্মীরা। স্যালারির ভাষায় যাকে পেনশন বাই চয়েস বলা হচ্ছে। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। জেনে নিন এতে কী সুবিধা পাবেন আপনি। এবার পছন্দ মতো পেনশন স্কিম বাছার স্বাধীনতা। সম্প্রতি ইন্ডিয়া টুডে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কর্মচারীদের প্রতিনিধিরা india.today.in-কে জানিয়েছেন, বর্তমান অবসর ব্যবস্থার আওতায় সরকারি চাকরিদের পেনশন কাঠামো নির্বাচনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হতে পারে। এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। কর্মচারীদের নিজেদের পছন্দমতো পেনশন স্কিম বেছে নেওয়ার স্বাধীনতা বা পেনশন চয়েস দেওয়ার বিষয়ে সরকার ও কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে আলোচনা চলছে। আগামী 2 থেকে 4 মাসের মধ্যেই এই বিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা সামনে আসতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে কর্মচারী ইউনিয়নগুলির প্রতিনিধিরা জানিয়েছেন আলোচনা তদন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে। কি এই পেনশন চয়েস প্রস্তাব? বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে মূলত 3টি ব্যবস্থা রয়েছে। পুরানো পেনশন স্কিম, যেখানে শেষ পাওয়া বেতনের 50% নিশ্চিত পেনশন হিসেবে পাওয়া যেত। ন্যাশনাল পেনশন সিস্টেম, 2004 সালের 1 জানুয়ারির পর নিযুক্ত কর্মচারীদের জন্য এটি বাধ্যতামূলক। এটি শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল। ইউনিফাইড পেনশন স্কিম, মোদী সরকার 2024 সালের আগস্টে এই নতুন স্কিমটি আনে, যা 2025 সালের এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এতে নিশ্চিত পেনশনের সুবিধা দেওয়া হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী কর্মচারীরা যাতে এই বিভিন্ন ব্যবস্থার মধ্য থেকে নিজেদের সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সেরা বিকল্পটি বেছে নিতে পারেন, সেই স্বাধীনতার কথাই ভাবা হচ্ছে। কেন এই পরিবর্তনের দাবি তুলছেন কর্মচারীরা? 2004 সালের পর থেকে এনপিএস চালুর পর থেকেই কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল, কারণ এনপিএস এর চূড়ান্ত রিটার্ন বাজারের পারফরমেন্সের ওপর নির্ভর করে। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন অষ্টম বেতন কমিশনের কাছে জোরালো সওয়াল করেছে যে একজন কর্মচারীর অবসরের পর আর্থিক নিরাপত্তা পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। কর্মচারীরা চান নিশ্চিত পেনশন এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ডিয়ারনেস রিলিফের সুবিধা। স্বেচ্ছা অবসর নিয়েও বড় সিদ্ধান্ত। শুধু পেনশনের বিকল্পই নয়, স্বেচ্ছা অবসরের নিয়ম নিয়েও বড় দাবি জানানো হয়েছে। দাবি, কোনো কর্মচারী যদি নির্দিষ্ট বছর চাকরি করার পর স্বেচ্ছা অবসর নেন, তবে অবসরের ঠিক পরদিন থেকেই যাতে তিনি নিশ্চিত পেনশন পেতে শুরু করেন তা নিশ্চিত করতে হবে। সমস্যা, পুরনো ওপিএস ব্যবস্থায় স্বেচ্ছা অবসরের কোনো জটিলতা ছিল না, কিন্তু এনপিএস এর ক্ষেত্রে আগেভাগে অবসর নিলে ফান্ড বা কর্পাস জমার অঙ্কে টান পড়ে, যা অবসরের পরের জীবনকে অনিশ্চিত করে তোলে। ইউনিয়নগুলোর দাবি, দশকের পর দশক পরিষেবা দেওয়ার পর স্বেচ্ছা অবসর নিলে কর্মচারীদের যেন আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়। বদলাচ্ছে বেতন কমিশনের ফোকাস।
আগেকার বেতন কমিশনগুলির যেমন সপ্তম বেতন কমিশন মূল ফোকাস থাকতো শুধুমাত্র মূল বেতন এবং ভাতা বৃদ্ধির ওপর, কিন্তু অষ্টম বেতন কমিশনের আলোচনায় ছবিটা অনেকটাই আলাদা। এবার কর্মচারীদের মূল দাবি বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরের পর দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এরকম আরও নতুন সরকারের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।